बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम वअतसिमू बिहब्लिल्लाहि जमीअन व ला तफर्रकू। আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একজন নবী পাঠাইছেন, রহমতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমতের নবীর যে তরিকাগুলা, আদর্শগুলা, এগুলাও রহমত বরকত দিয়ে ভরপুর, পরিপূর্ণ। বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি, তার অনুসরণ অনুকরণের মধ্যেই রহমত, হেদায়েত, ইজ্জত, হেফাজত, সমস্ত কিছু এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শের মধ্যে, সুন্নতের মধ্যে রয়ে গেছে। বলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সুন্নতকে নিজেরা বুক টান করে জনসমাজে বলতেন যে এটা আমার রসুলের সুন্নত। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন সেই হুদায়বিয়ার সন্ধির মৌকায় এক পর্যায়ে ওনারই একজন রিলেটিভ আত্মীয় যখন ওনাকে বলছিলেন যে আপনি লুঙ্গিকে এত উঁচু করে রাখছেন, এটা একটু নিচু করেন, আমাদের এই নেতাদের মধ্যে আপনি বসবেন, তাদের সাথে কথা বলবেন, এখানে তো বেমানান লাগবে। তো উনি গর্ব করে বলছিলেন, ওখানে লজ্জা পান নেই। আর আমরা বিভিন্ন জায়গায় আমরা সুন্নত পালন করতে গিয়ে আমরা লজ্জা পাই, বলে সেখানে যে আমরা ইতস্তত বোধ করি। এগুলা কত ক্ষতির লক্ষণ জীবনে কোনোদিন আমরা ভাবিও না। সেটা হলো যে উনি গর্ব করে বলছিলেন যে ইহা আমার রসুলের সুন্নাত। অন্য এক ঘটনার মধ্যে আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের মধ্যে দুইজন যে কোনো এক বাদশার দরবারে গেছেন, সেখানে তাদেরকে খানা খাইতে দিছে। তো দস্তরখান পরিষ্কার করে খাচ্ছেন। তো আরেক সাহাবী বলতেছেন যে ওরা হয়তো মনে করবে যে দস্তরখান পরিষ্কার করে খাচ্ছে, মনে হয় কোনোদিন খানা দানা পায়নি এরা। তো তখন বলছে ওরা কি মনে করলো মনে করুক, ওটা আমার দেখার নেই, এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আবু দাউদ শরীফ, তিরমিজি, এই যে শামাইলে তিরমিজি রিওয়ায়াতের মধ্যে এগুলো আছে যে দস্তরখান পরিষ্কার করে খাওয়া, কারণ জানা নেই যে ওই কোন অংশের মধ্যে রহমত আছে, শেফা আছে, যেন পরিষ্কার করে খাওয়া। আর বিজ্ঞান তো গবেষণা করে আরেকটু আগে বাড়ায় বলছে যে দস্তরখান শুধু পরিষ্কার করে খাওয়া না, খানার যে প্লেটটা থাকবে ওইটাতে পরিষ্কার করে খেলে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে খাইতেন যে অনেকগুলা প্লেটের মধ্যে ওনার প্লেটটা চেনা যাইত, উনি এত পরিষ্কার করে খাইতেন। কিন্তু আজকে আমাদের মধ্যে কি হয়ে গেছে মন মানসিকতা, এরকম খাইলে মনে হয় কে কি বলবে, আত্মীয় স্বজনরা কি বলবে, একটা সভা সেমিনারে কে কি বলবে, এই কে কি বলবে মনে করে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যেই মানুষটা সমস্ত জায়গায় আমাদের কাজে লাগবে, তার আদর্শকে আমরা জলাঞ্জলি দিচ্ছি। এটা কত বড় ক্ষতির কারণ। তো এই যে রেওয়াজগুলোর মধ্যে যে কথা আছে যে প্লেট পরিষ্কার করে খাওয়া, তো আজকে সায়েন্স কি বলছে যে প্লেটের মধ্যে পরিষ্কার করে খাওয়ার পরেও কিছু অংশ থাকেই, বলে ওইটা পানি দিয়ে যদি কেউ ধুয়ে পরিষ্কার করে খেয়ে নেয়, তো ওইটার মধ্যে অনেক রোগের কি আছে, শেফা আছে, ওষুধ আছে। এটা সুন্নাত না, এটা বিজ্ঞান বলতেছে ওইটাও পানি দিয়ে পরিষ্কার করে খেয়ে নাও যদি অন্য কোনো ময়লা না থাকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সুন্নতের মধ্যে বলে আল্লাহ তাআলা কি পরিমাণ রহমত বরকত রেখে দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম এটাকে গর্ব করে বলতেন যেটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর আজকে আমরা কি বলতেছি, আরে এই নামাজটা তো সুন্নত, এই ইবাদতটা তো সুন্নত, আরে এই আমলটা তো সুন্নত, এটা না করলেই বা কি, মানে এটাকে অবহেলা করতেছি। অথচ আল্লাহ পাক যাদেরকে কোরআনে পাকে যাদের উপর রাজি হয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, কয়েক জায়গায় আল্লাহ তাআলা নিজে ইরশাদ করছেন এবং সারা দুনিয়ার মানুষের জন্য মেয়ারে হক বানাইছেন। সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এক একটা সুন্নতের জন্য জান দিয়ে দিয়েছে। এক রিওয়ায়াতের মধ্যে আছে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বর্ণনার মধ্যে উনি এটা বলছিলেন যে আয় হায় রোমের খ্রিস্টান জালেম বাদশাহ, তুমি তো দিন ছাড়তে বলতেছো, কিন্তু দিন নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা থেকে যারা আদর্শ সুন্নাত যদি আমাকে ছেড়ে দিতে বলো, এর বিনিময়ে সমস্ত শরীরের পশম যদি জান হয়ে যায়, আমি সমস্ত জান দিয়ে দেবো, তাও সামান্য চোখের পলক পরিমাণের জন্য একটা সুন্নত ছাড়তে আমি রাজি নেই। আর আজকে আমরা এক একটা সুন্নতকে কি পরিমাণ ছাড়তেছি। ওলামায়ে কেরাম বলেন এক একটা সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম, এবং এক একটা সুন্নতের মধ্যে যে পরিমাণ নূর আছে বলে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। এবং এক একটা সুন্নত আসলে আমাদের বুঝতে হবে সুন্নতটা কার,
সুন্নতটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যিনি আমাদের দুনিয়াতে যিনি আমাদের পাশে ছিলেন, যিনি আমাদের জানের চেয়েও বেশি প্রিয় কাছে, এবং যিনি কবরে, মিজানে, হাসরে সমস্ত জায়গায় আমাদের জন্য থাকবেন। এখনো রওজায়ে আতহারে চোখের পানি ফেলে উনি আমাদের জন্য দোয়া করতেছেন, কে আমাদের জন্য সেজদায় থাকবেন। বলে সেই নবীজির হলো সুন্নাত, মানে তার তরিকা, তার পদ্ধতি, আর আমরা সেটাকে মামুলি বানিয়ে ফেলতেছি। বলে এটা আমাদের অধঃপতনের একটা বড় কারণ। সেজন্য সুন্নতকে সুন্নত মনে করে সুন্নতের জন্য জান দেওয়ার মতো জজবা আমাদের পয়দা করতে হবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, আমিন।